আসসালামু আলাইকুম। মানসিক শারীরিকভাবে অনেকটা অসুস্থ, তো হচ্ছে আমি কাউরে নিয়ে কথা বলতে চাই না, বারবারই বলি কথা বলবো না। আমার একটা ভুল আছে, ভুলটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও মেক করি, ভিডিওটা হচ্ছে আমি অতিষ্ঠ হয়ে গেছি। পাবলিক বারবার আমার একটা স্ক্রিনশট দেয়, এটা দেয় ওটা দেয়, তখন আমি বলছি যে এটা আমার ভুল হয়েছে, বলাটা ঠিক হয় নাই। এখন পাবলিক আমাকে যেটা বলছেন তো সেটাই, সেই ভিডিওটাই করবো হুবহু করে। এখন এটা নিয়ে হচ্ছে দুইজন মিল্লা খোঁচাখুচি শুরু করছে। তো একটা কথা ইঙ্গিত করে বলে দেই, গুগাটলে গোয়ের থেকে গন্ধ বেড়ে। তোর মতো বেড়ার অকাদ হয় নাই 6.5 মাসে শর্মিলার একটা খারাপ লিঙ্ক ভাইরাল করতে, অকাদ হয় নাই। তুই কে? সারা বিশ্বের সবার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, পারলে শর্মিলার একটা কিছু দেখাইস। সারা বিশ্বের ওপেন চ্যালেঞ্জ, কারণ শর্মিলা ওরকম মেয়ে না। বড় কে প্রেমের পূর্ণতা দিছস, আর থেকে বড় কি হইতে পারে? মুখ ছুটাই হো না আমার। যাই হোক, তা আমি এগুলো বলতে চাই না। তো খারাপ হলে ব্যাক আসতে চায় কেন? তা আমার কাছে কিন্তু কল রেকর্ড আছে, একটা মহিলাকে দিয়ে, যাকে দিয়ে কথা বলাইছো, মহিলা যা যা বলছে সবকিছুর কিন্তু কল রেকর্ড আমার কাছে আছে। তো যাই হোক, আমি চাইলে এগুলা পাবলিক করতে পারি, আমি পাবলিক করব না, আমার দরকার নাই। আমার নিজের বাপের খাইয়া পরের গিবত গাওয়ার আমার কোনো ইন্টারেস্ট নাই, ইন্টেনশনও নাই। আর হচ্ছে আমি চাই না পচা জিনিসের দিকে আর মুখ দেই, ওই দিকে আর নজর দেই। আমি আমার মতো হ্যাপি আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। কিন্তু ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, আমার নিয়ে যদি আরেকটা নেগেটিভ কথা বলো, খুব খারাপ হবে ফল। কথায় আছে নিন্দাইলে পিনতে হয়। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাঁচাই দিছে তোর মতো কুলাঙ্গারের থেকে। ঠিক আছে, আল্লাহ আমার বাঁচাই দিছে, তার জন্য আমি শুকরিয়া আদায় করি। আর আমার জন্য বেস্ট আসবে, আমি কোনো ইউজ করা প্রোডাক্ট নিব না, দেখতে পারবি। ঠিক আছে, ইউজ করা প্রোডাক্ট আমার জীবনে আসবে না, যেটা আসবে সেটা সলিটি আসবে, সম্ভ্রান্ত ফ্যামিলির আসবে, তোর মতো। যাই হোক, তো বড় বড় কথা বলা ঠিক না, আল্লাহ নারাজ হয়। তো কথায় আছে মানুষকে নিন্দাইলে পিনতে হয়, আর মানুষকে তুমি যেটা নিয়েই খোঁচাইবা আল্লাহ তোমার কান্দে সেটাই দিয়ে দিবে। তো আমি একটা জিনিস মিলাইলাম যোগ বিয়োগে, যে আমাকে মানুষ যেভাবে নিন্দাইছিল, যেভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে, আজকে আল্লাহ তাকে জামা হিসেবে সেটাই পরাই দিছে। আমি দেখলাম আমাকে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে, একবারে 5 অপবাদ তার সাথে মিলে গেছে। তা আমি সরাসরি কিছু বলতে চাই না, যাকে বলছি সে হয়তো আমার কথার লজিক বুঝতে পারছে। তা আমি তোরে বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি তুই আমাকে নিয়ে আরেকটা নেগেটিভ মাইন্ডের কথা বলস, তার ফল খুবই ভয়াবহ হবে। আর কতটুকু ভয়াবহ হইতে পারে তা তুই দেখতেও পারবি না। আমার তোগো এই পিরিতি মিরিতি দেখার কোনো ইন্টেনশন নাই। আমি তোগো মতো নষ্ট চরিত্রের মানুষ না, যে আরেকজনের বিয়ে হয়ে গেছে সে সংসারের দিকে তাকাবো। ঠিক আছে, আমার কোনো ইচ্ছা নাই। আমি নিজের নিয়ে তো আমি সারাদিন আমি পার করতেছি। আরে আমি ফেসবুকে একটা ক্যাপশন দিল, তোরা মনে করস তো করে দিই, আমার তো ঠেকা পড়ে নাই ভাই। আমি এমনও তো হইতে পারে যার সাথে আমার বিয়ে হবে ভবিষ্যতে তারে মেনশন করে দিতে পারি, এমনও হইতে পারে। তো করে কেন মেনশন দিতে যাব? যার সাথে আমার ভবিষ্যতে বিয়ে হবে আমি তারে মেনশন করেও কষ্টের কিছু ছাড়তে পারি, এমন হইতে পারে না? তোরা কেন আমার নিয়ে খোঁচাস? নেক্সট টাইম খোঁচাইলে খোঁচাখুচির ফল খুবই খারাপ হবে, এতটুকুই বলে দিলাম। এর থেকে সুন্দর ভাষা আমি ইউজ করতে চাই না। যদি ইউজ করাস করবো, কিন্তু তুই যে একটা সাক্ষাৎকারে বলছিস না 20,000 টাকা পেমেন্ট, একবারে সিল মাইরা দিব। কয় হাজার টাকা পেমেন্টের ওইটা ছিল তোর লগেরটায়, ঠিক আছে? এটা সারা বিশ্বে, একবার তোদের ওই এরিয়াতে রূপায়ণ সিটি সবাই জানে। সো আমি চাই না গু ঘাইটা গন্ধ বের করতে, গন্ধ বের করিস না। শর্মিলারে তো 6.5 মাসে পারলি না একটা প্রুফ দিতে। যুক্তিসম্মত কথা, আপনারা যুক্তিসম্মত কথা বলেন। যেইগুলা বলছে 6.5 মাস 7 মাস একটা প্রুফ বের করতে পারছেন। পরকীয়া প্রেমের পূর্ণতা ঠিকই হয়েছে, মাঝখানে ঝইরা গেল শর্মিলা। ঠিক আছে, এইসব বলার বহুত সময় আমার কইরা আছে, আমি বলতে পারবো। বহুত সময় আমার জন্য পড়ে আছে, ইনশাআল্লাহ আমার জীবনে ভালো কিছুই আসবে। আর আমি বিয়ে করবো। আমি এই যে মানুষ আমাকে চ্যালেঞ্জ করে, তুই পারলে বিয়ে করে দেখা, বিয়ে করলে পাগলা মসজিদে 5,000 টাকা দিব। আমি কি তোদের কথায় বিয়ে করব? এটা আমার ব্যক্তিগত বিষয়, বিয়েটা আমার ব্যক্তিগত বিষয়। 10 জায়গা দেখবো, এক জায়গায় বিয়ে করব, ঠিক আছে? আর আমার সম্ভ্রান্ত ফ্যামিলিতেই বিয়ে করব, ফকিন্নি বিয়ে করব না। এটা আমার অহংকার না। আমি যেমন, আমি ওইরকম মানুষকেই পাবো ইনশাল্লাহ। আমি যদি খারাপ করে থাকি খারাপই পাবো, কিন্তু টিস্যু পেপার ইউজ করে পেপার নিব না কখনো। তো আমার কথা যদি খারাপ লাগা থাকে লাগুক, তা দেখা আমার লাভ নেই। আমার নিয়ে খোঁচাখুচি করিস না, তোকে এইসব বালসাল দেখার সময় শর্মিলার নাই। শর্মিলা এইসব দেখার লেগা পয়রা থাকে নাই, বুঝতে পারছোস? আমারে যদি একটা ইঙ্গিত পূর্বক কথা বলোস খুব খারাপ হইব। এই চেহারাটা আছে না আল্লাহ প্রদত্ত, এই জায়গায় কোনো কিছু আলগা বহানো হয়নি, ঠিক আছে? আলগা প্রদত্ত ভাবে আল্লাহ দিয়ে দিছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার কারণ
কি হইলো আমার